قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আলহামদুলিল্লাহ, আসলে আজকের মজমা এটা অনেক পেরেশানি এবং কষ্টের মজমা। এখানে আমি মানসিকভাবে যে পরিমাণ বিধ্বস্ত, কথা বলার কোনো অবস্থান নাই, তারপরেও মনের ব্যথা, এই জন্য এক দুইটা কথা বলছি। আমাদের বড়রা অনেক কথা বলেছেন, আপনারা এগুলোর প্রতি খেয়াল রাখবেন। বাকি আমার একটা মৌলিক কথা হলো এটা যে আমাদের মৌলভী সাদ সাহেব উনি যে পরিমাণ ভ্রান্তির শিকার হয়েছেন, এগুলো দারুল উলুম দেওবন্দ সহ উলামায়ে কেরাম সতর্ক করেছেন। অনেক সূক্ষ্ম বিষয় ছিল যেগুলো সাধারণ ভাইদের বোঝা অনেক কষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাক এখন এমন সহজ কিছু দলিল সামনে নিয়ে আসছে যা সাধারণ মানুষের জন্য বোঝা একদম সহজ। এগুলোর জন্য কোনো কোরআন হাদিস পড়া দরকার নাই, মোতালা করা দরকার নাই। রাতের আধারে যদি কোনো ঘুমন্ত ব্যক্তিকে যে নির্মম চিত্র আমরা শুনেছি, এরপরে অন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। আমাকে এক ভাই শোনালেন ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে মারা, আরো কত জনের চোখের পানি আমি দেখেছি, এগুলো ভাষায় প্রকাশ করা দরকার না, সম্ভব না। চোখের পানি এবং মানুষের ওদের নির্মমতা দেখে শিক্ষা নেওয়া দরকার, আমাদের বিষয়টা বোঝা দরকার। আমি 1 মিনিট সময় নিচ্ছি, দারুল উলুম দেওবন্দের ফতোয়ার একটা অংশ বিশেষ শুনিয়ে দিচ্ছি, আমি নিজের থেকে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। দারুল উলুম দেওবন্দের একটা ফতোয়ার আমি অংশ বিশেষ পড়তেছি, এবং এই সমস্ত বিষয়গুলো এত পরিষ্কার। এখন একটা বড় সমস্যা আমাদের একাতি ভাইদের, তারা এমন একটা ব্যবস্থা করেছে যে উলামায়ে কেরামদের কাছে ভিড়তেই দেয় না সাধারণ ভাইদেরকে। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ভাইরা এখনো উলামায়ে কেরামদের কাছে ভিড়তেছে, তওবা করতেছে, জিন্দেগি চেঞ্জ হচ্ছে, এর ফিরিস্তি অনেক বড়। আমরা আশা করি ওই সমস্ত ভাইদেরকে, যে সমস্ত ভাইরা নিরীহ কিন্তু ধোঁকায় পড়ে তাদের সাথে চলছিলেন এতদিন, আপনারাও আসেন, আপনাদের দরজা খোলা আমাদের, তওবা ইস্তেগফার করেন, সঠিক জিনিস বোঝার চেষ্টা করেন। কোনো পক্ষপাত দৃষ্টিভঙ্গি নিলে কোনো সময় হক বুঝে আসে না। যদি মনে করেন যে আমি এই পক্ষে সেই পক্ষে, বিষয়টা এমন না। আমরা সবাই হকপন্থী হওয়া চাই, আখিরাতপন্থী হওয়া চাই। পুরা দুনিয়াতে দাওয়াতে তাবলীগের মেহনত দারুল উলুম দেওবন্দের হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ থেকে শুরু হয়েছে। এরপরে এই মেহনতের আন্তর্জাতিক পর্যবেক্ষক সংগঠন হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ কি বলেছে আমি উর্দু পড়ছি, শুধু সংক্ষিপ্ত তর্জমাটা শুনিয়ে দিচ্ছি। हम उम्मत मुस्लिमा बिलखुसूस आम तबलीगी अहबाब को इस बात से आगाह करना अपना दीनी फरीजा समझते हैं कि मौलवी मोहम्मद साद साहब कम इल्मी के बिना पर अपने अफकार और नजरियात और कुरान और हदीस की तशरीहात में जुमहूर अहलुस सुन्नत और जमात के रास्ते से हटते जा रहे हैं, जो बिलाशुबा गुमराही का रास्ता है। इसलिए इन बातों पर सुकूत इख्तियार नहीं किया जा सकता, इसलिए कि ये नजरियात अगरचे एक फर्क की है, लेकिन ये चीजें अब आवाम उन्नास में तेजी से फैलती जा रही है। अर्थ, আমরা মুসলিম উম্মাহ বিশেষত সাধারণ তাবলীগী ভাইদেরকে এই ব্যাপারে সতর্ক করা নিজেদের দ্বীনি দায়িত্ব মনে করছি যে মৌলভী মোহাম্মদ সাদ সাহেব তার জ্ঞান স্বল্পতার কারণে নিজ মতাদর্শ ও চিন্তাধারার মাঝে কুরআন হাদিসের ব্যাখ্যাকালে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল স্রোত থেকে